আসো ভাইয়া, বসো বস। সোনালি কোথায় তুমি? দেখো গ্রাম থেকে ভাইয়া এবং বোন এসেছে। আবার এই ছোট লোকগুলো এসে পড়েছেন। এই তোদের কেন আমি সেদিনও ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছি? তোদেরকে লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। দেখ ভালোর ভালো বলতেছি, এক্ষুনি আমার বাসা থেকে চলে যা, না হলে আবার ঘর ধাক্কা দিয়ে বের করে দিব। যত সব আপদ কোথাকারে। আর এই তোমাকে না বলছি আপদগুলোকে আমার বাড়িতে আনতে না, তুমি আবার ওদেরকে কেন আনছো? ভালোর ভালো বলতেছি, ওদেরকে এক্ষুনি বাসা থেকে বের করে দাও, না হলে দেখবে তোমার খবর আছে। আশাফুল, নিশ্চয়ই সোনালির সাথে তোর ঝগড়া হয়েছে তাই না? না ভাইয়া তেমন কিছু না, ও একটু একটু আমাদের মধ্যে ঝামেলা লেগে থাকে, বোঝো না? সোনালি তুমি এমন ভাবে বলতেছো কেন? তুমি ভালো করে জানো অনেক কষ্ট করে ভাইয়া এবং বোন গ্রাম থেকে এসেছে, তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। লক্ষ্মী আসো না, একটু আসো প্লিজ। এখন লক্ষ্মী সোনা হয়ে গেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। গ্রাম থেকে এখন ভাই বোন এসেছে না, এখন আরো কত কি বলবে। ভাইয়া তোমরা কিছু মনে করো না, ও ছোট মানুষ তো, এই জন্য হয়তো ভুলভাল বলতেছে, আমি ওকে বুঝে আনতেছি, তোমরা একটু ওয়েট করো। গেলাম, থাকো ভাইয়া প্লিজ প্লিজ। সোনালি তুমি এখানে সাজগোজ করতেছো, সাজগোজ একটু রাখো না প্লিজ। কেন কেন আমি আমার সাজগোজ রাখবো? আর তোমার ভাই বোনের কি একটু লাজ লজ্জা নেই? আমি 100 দিন বলেছি আমার বাড়িতে আসতে না, তারপরও নির্লজ্জের মতো আমার বাড়িতে আসতেই থাকে। দাঁড়াও, আজকে এর একটা আমি উচিত বিদ করেই ছাড়বো। কি করছো? একদম চুপ, থামো প্লিজ সোনালি, সোনালি তোদেরকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। কি ব্যাপার সোনালি, থেমে গেলে কেন? তুমি না ঝাড়ু দিয়ে পিটাতে চাইছিলা, পিটাও। আজকে আমি তোমার স্পর্ধা দেখতে চাই। কি করে তুমি আমার ভাই এবং বোনকে মারতে চাও? আমি জানি তুমি মারতে পারবে না। কেন মারতে পারবে না? কারণ এটা তো আমার নিজের ভাই না, নিজের বোন না। সোনালি তুমি তোমার নিজের ভাই বোনকে মারতে পারতা না, পারলে না। কিন্তু দিনের পর দিন আমার ভাই আমার বোন যখন আমাদের বাসায় আসে, তখন তাদের সাথে তুমি খারাপ ব্যবহার করো, তাকে বাসা থেকে দূর দূর করে বের করে দাও। এই যে ভাইয়া, আপনাকে আমি বলেছিলাম না আপনার বোন কত বড় নির্দয়ালু, কতটা অমানবিক, কতটা অমানুষ। আজকে কি প্রমাণ পেলেন? আমি বারবার আপনাকে বলেছিলাম আপনার বোন দিনের পর দিন আমার ভাই এবং আমার একমাত্র বোনের সাথে খারাপ ব্যবহার করে। যখন আমি এই কথাগুলো তাদের বলতে চাই, আপনার বোনকে বোঝাতে চাই, আপনার বোন বোঝে না। আপনাকে যখন বলি আপনিও তো বুঝতে চান না, আপনি বলেন আমি মনে হয় মিথ্যা বলতেছি। তাহলে আজকে প্রমাণ পেলেন। জানেন এই জীবনে আমার বোন আমার ভাইয়ের অবদান কত। আজকে আজকে আপনারা একজন সরকারি চাকরিজীবীকে বিয়ে দিয়েছেন আপনার বোনকে। আমি সরকারি চাকরি করতেছি, কিন্তু একসময় আমার সরকারি চাকরি ছিল না। জানেন আমার ভাই আমার বোন ছোটবেলা থেকে আমাকে স্নেহ মায়া মমতা দিয়ে মানুষের মতো মানুষ করেছে। আমি যখন অনেক ছোট তখন আমার মা মারা যায় ভাইয়া। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার বাবা মারা যায়। আমার বাবা মার মুখটা কেমন আমার মনে নাই ভাইয়া। আমার নিজের ভাই আমাকে মায়ের আদর, বাবার শাসন, স্নেহ মায়া মমতা দিয়ে মানুষের মতো মানুষ করেছে। মাত্র 200 টাকার বিনিময়ে মানুষের খেতে কামড়া দিত আমার ভাইয়া। আমাকে মানুষ করতে গিয়ে, মানুষের মতো মানুষ করতে গিয়ে, একজন চাকরিজীবী বানাতে গিয়ে আমার ভাইয়া বিয়ে পর্যন্ত করে নাই। সে ভাইটা যখন আমার সাথে দেখা করার জন্য আমার বাসায় আসে, তখন আপনার এই বোন আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে, তাকে অত্যাচার নির্যাতন করে। আপনার বোনের সাহস হয় কি করে আমার ভাইকে সে থাপ্পড় মারে? আমি অনেক সহ্য করেছি, আর আমি সহ্য করতে চাই না। এই জন্য আপনাকে বাসায় আমি এনেছি, শুধুমাত্র আপনার বোনের আসল চরিত্রটা ধরে দেওয়ার জন্য। আমি আর আপনার বোনের সাথে সংসার করতে চাই না। যে আমার ভাইকে ভালোবাসতে পারে না, আমার ভাইকে সম্মান দিতে জানে না, তার সাথে আর যাই হোক কখনোই সংসার করা যায় না। আমি এই মুহূর্তে আপনার বোনকে ডিভোর্স দিব। আপনি আপনার বোনকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যান, বের হয়ে যান বলছি। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলছো। আমার বোনের ডিভোর্সই হওয়া উচিত। ওকে আমার বাড়িতে নিব না। তুমি ঠিকই ডিভোর্স দেবে, ওকে আমার বাড়িতে কোনো অবস্থাতেই তুলবো না, কারণ ও আমার বোন হতে পারে না। আরে এই তোকে বলছি, তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? আরে আমাদের বাবা মা তোকে কি এই শিক্ষা দিয়েছে?
তোকে অনেক লেখাপড়া করিয়েছে, তার মানে এটা না তুই অন্য কাউকে অসম্মান করবি। তুই নিজেকে কি মনে করিস? একটা কথা সবসময় মনে রাখবি, তুই যদি কাউকে সম্মান করিস তাহলে সম্মান পাবি, আর যদি কাউকে সম্মান না করিস কখনোই কোনো জায়গায় সম্মান পাবি না। তুই আজকে এখানে যে দৃশ্য আজকে আমাকে দেখালি না, সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ছি, তুই যে আমার বোন এটা আমার বলতেও লজ্জা লাগে। তুই থাক তোর মতন। তুই যেভাবে ভালো থাকতে চাস সেভাবেই ভালো থাক। তুই আমাকে ভাই বলে কখনো পরিচয় দিবি না। চল বোন, আমরা এখান থেকে চলে যাই। ভাইয়া দাঁড়াও। এই চুপ কর! তুই আমাকে কখনো ভাই বলবি না। তোর লজ্জা লাগে না? তোর লজ্জা লাগে না? তুই যে কাজটা করছিস সেটা কি কোনো মানুষ করে? হ্যাঁ, এই বল, চল আমরা এখান থেকে চলে যাই। এই, এখন আমি কি করব? আচ্ছা আশরাফ, আমি যা করেছি ভুল করেছি, আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে ছোটবেলা থেকে টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না, তো নিজের শিক্ষা দীক্ষা সব কিছু নিয়ে আমি অনেকটাই অহংকার করতাম। আর দেখো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এখন তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে তো আমার ভাইয়াও আমাকে ক্ষমা করবে না। আমার ভাইয়া আমাকে বাড়ি থেকে ত্যাগ করে দিয়েছে। এখন তুমি যদি তোমার বাড়িতে আমাকে জায়গা না দাও তাহলে আমি কোথায় যাব বলো? আমি তো তোমার স্ত্রী, তাই না? তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো। প্লিজ আশরাফ, প্লিজ তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি আর কখনো এরকম ভুল করব না। সোনালি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে শেষবারের মতো ক্ষমা করে দিলাম। কিন্তু নেক্সট টাইম তুমি যদি আমার ভাইকে বোনকে অসম্মান করো তাহলে তুমি কিন্তু ছাড় পাবো না। আর শোনো, আজকের পর থেকে আমার বোন আমার ভাই আমার বাসায় থাকবে। আমি এখনই ওদেরকে খবর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে।